নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার বাড়ির সারাদিনে অনেক কাজ করেছি। তো প্রথমত এই যে ঝুল ঝাড়ছি দেখতে পাচ্ছেন, তো এগুলো আজকে ঘরের ঝুল ঝাড়বো না। অন্যান্য দিন যখন ঘরের বেডরুমের, ডাইনিং রুমের করি তো সেগুলো শেয়ার করি। তো আজকে সিঁড়ির ওপরের সিলিংটা আর চারপাশের দেওয়ালটা মানে সিঁড়ি সহ বাকি যে জায়গাটা আছে এই জায়গাটা পরিষ্কার করে নেব। তো ওই যে সিঁড়ির টার্নিং এর যে জায়গাটা যেখানে গ্লাস লাগানো ছিল, তো দেখলাম যে সেখানে মাঝে মাঝে মাকড়সার জাল পড়েছে আর এই যে রডগুলোতে বেশ ধুলো পড়েছে। তো ওই জন্য পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার দরজার বাইরে থেকে শুরু করেছি, এবার পুরো সিঁড়ির পোর্শনটা ঝাড় দিয়ে নেব। শুধু ঝাড় দিয়েই নেব না, তারপরে একটু ডেকোরেট করে নেব গাছগাছালি দিয়ে। সুন্দর করে ঘরটাকে যদি একটু চেঞ্জ করে দেওয়া যায় গাছগাছালির পজিশনগুলো, তাহলে কিন্তু ঘরের চেহারা অনেকটাই পাল্টে যায়। আর ঘরের চেহারা পাল্টানো মানে কি বলুন তো, নিজের মনটাও খুব ফ্রেশ তরতাজা লাগে। আমার তো তাই মনে হয়। এই যে আজকে যে আমি এত কাজ করেছি, আপনারা দেখতেই পাবেন মোটামুটি বেশ ভালোই কাজ করেছি। কিন্তু কি বলুন তো, আমার একটুও ক্লান্তি বোধ হয়নি। কারণ তারপরে যে রুমটাকে আমি সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেট করেছি, সাজিয়েছি, তখন মনে হয় যে আমার সমস্ত মনের ক্লান্তি, শারীরিক ক্লান্তি সব দূর হয়ে গেছে। আর এখানে আমি আমার একদম বাইরের দিককার যে গেটটা, তো সেইখানে এই যে দেখুন এই তাক ছোট ছোট যে খাঁজ কাটা ডিজাইন করা আছে, এখান থেকে প্রচুর ধুলো পড়েছে। স্বাভাবিকভাবে সামনের রাস্তা, তো ধুলো পড়াটাই স্বাভাবিক। আর এগুলো তো খুব বেশি পরিষ্কার করা হয় না, অনেকদিন পরপরই করি, কারণ পরিষ্কার করে কোনো লাভ নেই, আবার সেই ধুলোময় হয়ে যাবে। তো আজকে যখন এই দিকটা করলামই, তো ভাবলাম যে পরিষ্কার করেই নিই। তবে হ্যাঁ, এগুলো পরিষ্কার করার সময় যাদের ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে তাদের কিন্তু মাস্ক পরে নেওয়াই ভালো ক্লিনিংয়ের সময়। তো আমার আবার মাস্ক পরে কাজ করতে নিলে কেমন যেন দম বন্ধ একটা ভাব হয়, সাফোকেশন হয়, ওই জন্য আমি করতে পারি না। করোনার সময়গুলোতে খুব কষ্ট করে আমি মাস্ক পরতাম, মানে দম নিতে খুব কষ্ট হতো। আর এখানে দেখুন এই যে সিঁড়ির যে রেলিংগুলো আছে সেগুলো আজকে আমি কলিন দিয়ে পরিষ্কার করব। অনেকদিন যাবৎ এই জায়গাগুলো পরিষ্কার করা হয় না। আর এখন কি বলুন তো, ওই সামনে আমাদের বাড়ির সিঁড়ির টার্নিংয়ে গ্লাসটা সেট করাতে বাইরের ধুলো এসে পড়ে না, তো ওই জন্য সেরকমভাবে ধুলো পড়ে না। কিন্তু কি বলুন তো, ওই যে হাতের যে স্পটগুলো পড়ে, তো সেগুলো কিন্তু কেমন ভালো লাগে না দেখতে। আর যতটুকুই ধুলো পড়ুক না কেন, এগুলো যদি ঠিকঠাক মেনটেন করা না যায় না, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যত এগুলোকে পরিষ্কার রাখা যাবে এই স্টিলের জিনিসগুলো, দেখবেন তত টেকসই হবে, অনেক দিন লাস্টিং হবে। এটা মিস্ত্রিই আমাদেরকে বলেছে, যারা কাজ করে এই সমস্ত জিনিসগুলো বানায়। তো তারাই বলেছে যে ধুলো পড়তে দেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন যে অনেক দিন খুব ভালো থাকবে। তো ওই জন্য আমি এই যে কলিন দিয়ে আজকে পরিষ্কার করতে নিয়েছি। যদিও এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর বেশ অনেকটা সময় ধরেই কাজগুলো করতে হয়েছে, কারণ দোতলা পর্যন্ত পুরো রেলিংটাই করেছি। আর আজকে পুরো দিন ধরে বেশ কাজের মধ্যে ছিলাম জন্য মন থেকেও খুব একটা এনার্জি পেয়েছি, ফ্রেশনেস একটা ভাব ছিল। কিন্তু কী হয় বলুন তো, যেদিন আমি খুব একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ করি না বা কাজ থাকে না, ভাবি যে শুয়ে বসে সময় কাটাবো, রেস্ট নেব, তখনই কী জানি মনটা কেমন যেন একটু দুর্বল হয়ে যায়। নানা রকম চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা আসে মনের মধ্যে। তারপরে কিছু কিছু জিনিস নিয়ে মনে হয় যে খুব ভেঙে পড়েছি, অসহায় ফিল হয়। তো এই জিনিসগুলো কী হয় বলুন তো, কাজের মধ্যে থাকলে অনেকটা দূরে থাকা যায় এই সমস্ত জিনিস থেকে, নেগেটিভ যে প্রভাব তার থেকে দূরে থাকা যায়। আর যত অকর্মা হয়ে বসে থাকবেন তখনই দেখবেন যে মাথার মধ্যে শুধু নানা রকমের দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। তবে দুশ্চিন্তা তো এমনি এমনি আসে না, এর পিছনে অনেক কারণ থাকে। আর এই দুশ্চিন্তা থেকে মানুষ যখন ধীরে ধীরে নিজেকে বের করে নিয়ে আসতে পারে, তখন কিন্তু মানুষের মনটা আরও অনেক বেশি শক্ত হয়। কিন্তু হঠাৎ করেই শক্ত হয় না। মানুষ আঘাত পেয়ে পেয়ে কিন্তু নিজের মনটাকে শক্ত তৈরি করে। আসলে একবারেই তো মানুষ ভেঙে পড়ে না। বারে বারে যখন তার মনে কোনো একটা নিয়ে ক্ষোভ জন্মায়, তখন কিন্তু মানুষ একদম ভেঙে পড়ে। তখন তার মনে হয় যে আ জীবনটা হয়তো এখানেই শেষ। এভাবেই হয়তো জীবনটা পার হয়ে যাবে। কিন্তু কী হয় বলুন তো, সেই একদম ভেঙে পড়ার পর থেকে মানুষ কিন্তু আবার নিজে একটু করে সামলাতে থাকে। নিজের মনকে সামলাতে থাকে, নিজেকে নানা রকম কাজের মধ্যে অ্যাক্টিভ রাখে, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভ রাখে। তারপরে যে জিনিসগুলো বা যারা তার মনে আঘাত দেয় তাদের থেকে কিন্তু সে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়। কারণ কি বলুন তো, এই যে
মনটাকে শক্ত করার যে প্রসেস, এটাকে কিন্তু মানে খুব কঠিন। নিজেকেও আঘাত পেতে হয়। মানুষ কখনোই নিজে থেকে চায় না যে আমি কারো সঙ্গে দূরত্ব তৈরি করে দেবো বা সবকিছুকে ফেলে রেখে নিজের স্বার্থপরের মতন আচরণ করব। কিন্তু মানুষ তখনই নিজের মনকে শক্ত করে যখন মানসিকভাবে একেবারে ভেঙে পড়ার পর আবার নতুন করে উঠে দাঁড়ায়। তো সেই উঠে দাঁড়ানোর যে জার্নি, এটা কিন্তু খুব সহজ না। একদম টুকরো, টুকরো করে ভেঙে গিয়ে তারপরে আবার জোড়াতালি দিতে হয়। এই যে এখানে পাম ট্রিটা আমি নিয়ে আসলাম একটু অন্যরকমভাবে ঘরটায় লুক দেওয়ার জন্য। বেলকনিতে রেখেছিলাম। তো ভাবলাম যে সিঁড়িটা পরিষ্কার করলাম তো ওখানেই রাখি। আর এই যে র‍্যাকটা, যেখানে আমি অনেকগুলো ৭ টা গাছ এখানে রাখা যাবে। তো এই র‍্যাকটাকেও সরিয়ে দেবো এখান থেকে। সরিয়ে দেওয়ার একটা কারণ আছে। অনেকদিন ধরে এখানে আছে তো নিচটা পরিষ্কার করা হয় না সেভাবে। আর এটাকে অন্য জায়গায় সরিয়ে দিলে লুকটাও ঘরের লুকটাও একটু চেঞ্জ হবে। তো চলুন এটাকে এখন নিয়ে যাই। আর এটা ভালো করে ঝাড় দিতেও হবে। গাছের ছোট, ছোট শুকনো পাতাগুলো পড়েছে, একটু ধুলোও পড়েছে। ওইজন্য আমি এই যে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দরজার সামনে যে কর্নারের পজিশনটা আছে, এইখানে আমি রাখবো। তো এর আগেও আমি যখন এটা কিনেছিলাম, অনলাইন থেকে তো এই জিনিসটা কেনা আমার খুবই লাভদায়ক হয়েছে। কারণ অনেকটা স্পেস সেভ হয়। একসঙ্গে অল্প জায়গায় অনেক গাছ রাখা যায়। আর এই দেখুন ট্যাঙ্গেল হার্ট গাছটা কতটা লম্বা হয়েছে। এই একটা গাছেই এই জিনিসটা কিন্তু ভরে গেল। আর নিচে কোনো গাছ না রাখলেও হতো। একটা গাছ দিয়েই মনে হচ্ছে সুন্দর ডেকোরেশন হয়ে গেল। তো এর আগে যেটা বলছিলাম, যখন আমি কিনেছিলাম এখানে রাখার উদ্দেশ্যেই কিনেছিলাম যে আমি ঘরের এই কর্নারটাতে এন্ট্রান্সের পাশে এখানে রাখবো। তো এখানে বেশ কিছুদিন ছিল, তারপরে আবার সেই বেলকনিতে নিয়ে গেছি। কেন কি বলুন তো, এই জায়গাগুলোতে তো খুব বেশি রোদ হয় না। তো একটা ইনডোর প্ল্যান্ট যতই হোক না কেন, হালকা একটু রোদের দরকার হয়। ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট ভাবে আলো, বাতাস, রোদের দরকার হয়। তো এই জায়গাটা যেহেতু রোদ একদমই পায় না, ওজন্য আমি কিছুদিন রাখি। তারপরে আবার যখন বেলকনিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার ওখানে রেখে দিই। তো আজকেও ওইরকম এই যে নিচে তাও আবার মানি প্ল্যান্ট আর এই যে এখানে স্পাইডার প্ল্যান্ট। তো এগুলো এনে রাখলাম। তো কিছুদিন এখানে এরকম থাক। আর একটা র‍্যাক ফাঁকা হয়েছিল, ওইজন্য অ্যাগ্লোনিমাটাও নিয়ে আসলাম। তো এখানে বেশ ভালো লাগছে। তো দেখা যাক এখানে কতদিন থাকি। তারপরে আবার এটাকে কিন্তু হালকা রোদে নিতেই হবে। কারণ এই যে বেলকনিতে আ এটা আমার গাছের জন্য খুব উপযুক্ত জায়গা। কারণ কড়া রোদ আসে না, এটা উত্তর দিক। ওইজন্য সকালবেলার পূর্ব দিকের থেকে হালকা রোদটা পায়। আর সবসময় ফ্রেশ এয়ার থাকে। তো ওইজন্য এই বারান্দায় আমি যতগুলো গাছ রেখেছি, একটা গাছও মরেনি। সবগুলোই বেঁচে উঠেছে। নতুন চারা দিলেও সেগুলো বেঁচে থাকে। তো ওইজন্য এই জায়গাটাতে আমার গাছ রাখার জায়গারও মানে শর্ট পড়ছে। এখন মনে হচ্ছে যে এই বারান্দাটা বুঝি আরেকটু বড় করলে ভালো হতো। কিন্তু কে জানে, তখন তো আর জানতাম না যে এখানে আমি এতগুলো গাছ রাখবো। আমার বেডরুমের সঙ্গে যে বারান্দাটা আছে ওটাতে প্রচুর রোদ হয়। ওটা হচ্ছে পশ্চিম দিককার মানে বারান্দা। দক্ষিণ পশ্চিম কর্নারের বারান্দা। তো ওইজন্য ওইটাতে খুব রোদ হয় জন্য ইনডোর প্ল্যান্ট গুলো রাখতে পারি না। যেগুলো গাছ আবার ফুল দেয় রোদে, তো সেগুলো কিছু, কিছু আছে। অ্যালোভেরা রাখা আছে। কিন্তু ওই সমস্ত ইনডোর প্ল্যান্ট গুলো রাখা সম্ভব হয় না। তাহলে নষ্ট হয়ে যায়। বেশি রোদে ওই পাতাগুলো পুড়ে যায়। টিভি ক্যাবিনেটের স্পেসটাও একটু ঝাড় দিয়ে দিলাম। যতই ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ থাকুক না কেন, ধুলোবালি ঠিকই আসে। আর এখন একটু ঠান্ডা পড়েছে পর থেকে আরও জানলা দরজা খোলা যায় না। মানে যখন গরমের সিজন থাকে মনে হয় যে একটু হাওয়া বাতাস যদি ঘরে ঢুকতো তাহলে একটু আরাম পেতাম। তখন খুব একটা হাওয়া ঢোকে না। আর শীতের দিনে কেন যে ঘরে এত হু, হু করে ঠান্ডা কনকনে হাওয়া ঢোকে, তখন আর জানলা খোলাই হয় না। এখন বেডরুমে এসে এই ওয়ারড্রোবটা আর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিলটাও খুব অগোছালো হয়ে আছে। আমরা এই যে ঘরের জিনিসপত্র যেমন গুছিয়ে গাছিয়ে রাখি না, ওরকমভাবে আমাদের মনটাকেও সাজিয়ে গুছিয়ে রাখা খুব দরকার। মানে সাজানো গোছানো বলতে কি বোঝাচ্ছি বলুন তো? নিজের মনটাকে তো আর মানে ওরকম দেখানোর জিনিস না, ওটা বলে বোঝানোও যাবে না। কিন্তু নিজের ভালো লাগার জিনিসগুলো করা, নিজেকে বিভিন্ন আ যে সমস্ত জিনিসে আপনি ইন্টারেস্ট পান, নিজের মনকে খুশি রাখতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে নালিশ করা, সেই জিনিসগুলোতে সময় কাটানো, ভালো বন্ধুর সঙ্গে গল্প করা, এভাবে নিজের মনটাকে সবসময় পজিটিভলি গুছিয়ে রাখতে হয়।
আমরা তো ঘর-বাড়ি সবসময় একটা না একটা পরিষ্কার করতেই থাকি। কিন্তু সেই সঙ্গে আমাদের মনের আবর্জনাগুলোকেও দূরে সরিয়ে রাখা দরকার। কখনো, কখনো নানা রকমের চিন্তা-ভাবনা, দুশ্চিন্তা এসে মনের মধ্যে ভিড় করে। তখন খুবই একটা মানে খারাপ ফিলিংস চলে আসে। তো ঘরবাড়ি যেরকম অনেকদিন অগোছালো থাকার পর আবার গুছিয়ে নিতেই হয়, কিছু তো করার নেই। তো আমাদের মনটাও তাই। কিছুদিন না হয় একটু সাময়িকভাবে আ ঝড়-ঝাপটা যায় মনের উপর দিয়ে। তারপরে কিন্তু আবার একটা সময় ঠিক হয়ে যায়। আর এই জিনিসটা আমার মনে হয় আমার মতন অনেকের সঙ্গেই ঘটে। তো সে যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না। এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।